হুগলির বিএলআরও অফিসের নাকের ডগায় চলছে পুকুর ভরাট। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সংলগ্ন পুর পূর্বায়নের ৩ নম্বর ওয়ার্ডের একাধিক মানুষ তার এই পুকুর ভরাটের অভিযোগ পেয়ে অভিযোগে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় মানুষদের দীর্ঘদিনের অভিযোগ ও প্রাক্তন ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুনীল মালাকারের অভিযোগ পেয়ে আজ বিধায়ক উক্ত পুকুরগুলি ভরাট কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখার জন্য এলাকায় উপস্থিত হলে যথেষ্ট শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। বিধায়ক জানান, আমি কোনোভাবেই পুকুর ভরাট করতে আমার বিধানসভায় দেব না। মুখ্যমন্ত্রী অফিস সহ একাধিক অফিসারদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছেন ও তারই ফলস্বরূপ আজকে বিধায়ক জানান যে সম্পূর্ণ বিষয়গুলি আমি বিধানসভায় পেশ করব এবং সামনেই রয়েছে হুগলি ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর, আর তার ফলেই উঠেছে বিভিন্ন প্রশ্নচিহ্ন। বিভিন্ন পুকুর ভরাট করে মানুষদের তা বিক্রির জন্যই প্রস্তাবও দেওয়া হচ্ছে বলে জানান বিধায়ক। এটি অসাধু চক্রের দ্বারা বিষয়গুলি ঘটছে তা আমি সম্পূর্ণভাবে খতিয়ে দেখব। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এটা কার জমি অরিজিনাল? এটা কি নাম জানো ওদের? এখন তো পার্টনারে আছে, এখন মিলনদার বউ, মিলন ঘোষের বউ আর ওই 2 নম্বর ওয়ার্ডে থাকে। আর ওই ভদ্র মিলন ঘোষের বউকে চিঠি করা হয়েছে। তুই আমাকে ওকে চিঠি করে লাভ নেই, তুই দে। এখানে তো আরামসে জেসিপি ঢুকবে। তাই তো, এটা ভালো সুন্দর পুকুর। এখানে বাউন্ডারিটা দিয়ে দিলে বা এখানে বসার জায়গা করলেও সুন্দর বসতে পারবে। ঠিকানা কি? এটা ঠিকানা হচ্ছে একদম নিয়ে নাও, নিয়ে নাও। আপনারা কি জানেন? আমি তো সাঁতার কাটতাম এই পুকুরে। তাহলে সাঁতার কাটা জমিতে সেটা তো এখন হয়ে গেছে, গার্ডেন হয়ে গেছে আমাদের। এখানে ইট বালি সব ফেলা আছে, হ্যাঁ, সব খুলে পাওয়া যায়। হ্যাঁ, এখানে পুকুরে টিকতে পারি না। এটা পুরো পুকুর। আরে এত গভীর না পুকুর। আমরা তো বাস করেছি মানে আজকে থেকে না, 18 বছর বয়স থেকে এখানে বাস করছি। রঞ্জিত বিশ্বাস বিড়িবাগান থেকে কিনে নিয়েছিল। রঞ্জিত বিশ্বাসের পরে সোনাশিলের হলো, সোনাশিলের পরে এখানকার একটি ছেলে জামাই আছে, দুজনে মিলে কিনে। হ্যাঁ, কোনো কাজ হয় না, পরিষ্কার করে না ড্রেন। আমরা নিজেরা ড্রেন পরিষ্কার করি, করে তবে জলটা পাস হয়। আমাদের বাড়ি ডুবে যাচ্ছে, নোংরা ফেলে ফেলে ধরে রাস্তা দিয়ে লোকে যাচ্ছে, পোটলা করে ফেলে দিচ্ছে, ওই দিক থেকে ভ্যানে করে এসে ফেলে দিচ্ছে। না না, সেটা লোকের দোষ নয়। দাঁড়াও, আমার কথাটা শেষ করো। তারপর কুকুর মরা, বাড়িতে টিকতে পারি না, পয়সা দিয়ে পরিষ্কার করাতে হয়, জানে দুনিয়ার লোক এসে ফেলে যাচ্ছে। যাকে বলছি বললেই ঝামেলা লেগে যাচ্ছে, কতজনের সাথে ঝামেলা করবো। তারপর এইখানে এমন অবস্থা, সাপ ঢুকে যাচ্ছে, বিষধর সাপ। তো দেখুন রিসেন্ট এইগুলো, শিয়াল আছে, শিয়াল বাড়ির ভেতর। পুকুরই ছিল, আমরা যখন ছোটবেলায় দেখেছি এই পুকুরে ঝাঁপ মারছে। এইভাবে হলো কি করে? দীর্ঘদিন অপরিষ্কার, যার জন্য শোনা যায় যে বিক্রি হয়। আপনার জন্য তো আমরা জানা বলেননি। মিউনিসিপ্যালিটিতে জমা দেওয়া হয়েছে, এসব করা হয়েছে, করা হয়নি একেবারে তা না। আমরা আমাদের কমিশনারকে জানিয়েছি, সুনীল মালাকার কি নাম রে, অনিন্দিতা, তাকে জানানো এখন হয়েছে। বাস করা স্যার দায় হয়ে দাঁড়িয়েছে। এরকম সহ্য করা হয়, সারা দুনিয়ার নোংরা এনে এখানে করে রাখবে, কুকুর মারা থেকে শুরু করে সব। আমি 3 মাস বাদে বাদে লোক দিয়ে আমি পরিষ্কার করে দেবো, ব্লিচিং পাউডার দেওয়া থেকে শুরু করে সব আমি। কিন্তু এখানে মিউনিসিপ্যালিটি থেকে কোনো সময় ওরা বছরও একবারের জন্য ব্লিচিং পাউডার দিতে আসে। 65 এই সুদীপ, আমার কার্ড দাও। কোনো প্রবলেম হলে একটু দাও। আচ্ছা, ঠিক আছে দিদি, টয়লেট করার ব্যবস্থা করেন, কারণ ওরা সব এসে এখানটা টয়লেট করে। আমরা ঘরে যেহেতু আমার একদম ফার্স্ট ফ্লোরে ঘর থাকতে পারি না, এই সব এই সামনে নোংরা আমি এটা করে দিচ্ছি। আমাকে 1 সপ্তাহ টাইম দিন, আমি এটা যা করার করব। হ্যাঁ, আর দরকার হলে ফোন করবেন। এসছে তো দাদা, করবে বলেই তো একটু টাইম দিন, দেখে আমার দেওয়ার সুবিধা অসুবিধা।
আপনি বিধায়ককে অভিযোগ করলেন যে পরিষ্কারই হয় না। পরিষ্কার করা সারা বছরও হয় না, ওই ছট পুজোর দিন একদিন করে করা হয়, তাহলে ওপাশে করা হয় না। রাস্তা কোনো রকম একটু পরিষ্কার করে এরা চলে যায়। অনেকবার করে বলা হয়েছে, কেউই কিছুতেই শোনে না। তখন আমি ওই 3 মাস অন্তর অন্তর আমি লোক দিয়ে পরিষ্কার করে ব্লিচিং পাউডার দেওয়া হয়, আমিই করি। এর আগেও তো এই পুকুরে দুর্ঘটনা ঘটেছে, আগুন ধরিয়ে গেছে, আগুন ধরে দিয়েছে। আমি পাইপ কিনেছি, বড় পাইপ দিয়ে আমি জল দিতাম, পুরোটা জল দিয়ে আমি আগুন নিভিয়েছি 2 বার করে। তারপরে তো ফায়ার ব্রিগেডকে ফোন করে, কি নাম আপনার? যেহেতু খালি জায়গা পড়ে রয়েছে, সবাই তো নোংরাগুলো ফেলে যাচ্ছে, এটাই হচ্ছে। আর কিছু সমস্যা নেই এখানে, এমনি কোনো সমস্যা নেই, শুধু একটু নোংরা আবর্জনাগুলো একটু পরিষ্কার হলেই ভালো হয়। নামটা বলুন। টুম্পা দাস। প্রসঙ্গটা হচ্ছে পুকুরটা এরম ভাবে দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে, পুকুরটা পরিষ্কার করা হচ্ছে না, যার ফলে এখানে দীর্ঘদিন ধরে লোকে আবর্জনা এসে ফেলে যাচ্ছে, কেউ গাড়ি নিয়ে এসে ফেলে যাচ্ছে, কেউ মোটরসাইকেলে করে যাচ্ছে ফেলে যাচ্ছে, যার ফলে আমরা পাশে থাকি, কেউ কুকুর মরা, কেউ ছাগল মরা, বিড়াল মরা এনে ফেলে যাচ্ছে, তখন সেগুলো পয়সা দিয়ে আমাকেই পরিষ্কার করাতে হয়, আশপাশে আর কেউ দেয় না, কারণ কারোর আমার পাশের বাড়ি এরা থাকেই না, যদি থাকে উনি দেন, তা নাহলে বেশিরভাগ সময়ই আমাকে করাতে হয়। তারপর পুকুর থেকে বিষধর সাপ ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে, তারপর এখানে শিয়ালের উৎপাত হয়েছে, ঘর থেকে সন্ধ্যাবেলা হলে বেরোতে পারি না, শিয়াল ঘরের মধ্যে ঢুকে পড়ছে, আশেপাশে বাড়ির মধ্যে থেকে লাফ মারছে পাঁচিলের মধ্যে, খুবই খারাপ অবস্থা আমাদের এখানে। তাই আমরা চাইছি পুকুরটা পরিষ্কার হোক, আগের মতো জায়গায় ফিরে আসুক। না, ওনাকে বলা হয়েছে, উনি বলেছেন পরিষ্কার করে দেবেন, এবার আমরা আশা রাখছি। বর্ণালী মিত্র। আমরা চাইছি পুকুরটা যেমন পরিষ্কার পুকুর ছিল সেই রকমভাবে একটা হোক, আর যাতে পরিবেশ দূষণ না হয় সেই রকম চেষ্টা করা হবে। বিভিন্ন রকম রোগ ছড়াচ্ছে, এখন তো এমনি বর্ষাকাল, দুর্গন্ধ ছড়াচ্ছে এখানে, মানে মাঝে মাঝেই কুকুর মরে পড়ে থাকে, ফেলে দিয়ে যায়, অন্য পাড়া থেকে এসে এখানে নোংরা ছড়িয়ে যায়, আমরা সবাই টাকা পয়সা দিয়ে সেই কুকুরকে সরাই। এইভাবে মানে মাঠে এলাকার কাউন্সিলর কি কোনো রকম পরিষ্কার করায় না এলাকায়? না, ওনাকে অনেকবার চিঠি দিয়ে আমরা জানিয়েছি, সেই কপিও আমার কাছে আছে, অনলাইনেও ওনাকে পাঠানো হয়েছে, মিউনিসিপ্যালিটিতেও পাঠানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। মানে কাউন্সিলর কাজ করছে না? না, এখানে সেরকমভাবে কাজ হচ্ছে না। কি বিধায়ক কি বললো? উনি তো বললেন যে 1 সপ্তাহের মধ্যে টাইম দিলেন, তার মধ্যে নাকি উনি করবেন। কি নাম আপনার? আমার নাম সংহতি সিনহা। দাদা, বিগত 3টে ওয়ার্ড, মানে 3 নম্বর ওয়ার্ডে একাধিক পুকুরে আপনি আসছেন, আজকে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে কি বলবেন? শুনুন, এখানে আমাদের কাউন্সিলর ছিলেন সুনীল মালাকার, সে থাকার সময় এই পুকুরগুলো কোনোভাবেই ভরাট হচ্ছিল না, ও কমপ্লেন করেছিল, কিন্তু আমার কাছে 4-5 দিন আগে খবর আছে যে এখানে 2টো পুকুর শুধু ভরাট হচ্ছে না, অলরেডি বিক্রি করার জন্য প্রস্তাব যাচ্ছে। আমি আজকে যার জন্য এলাম, মালাকারও আছে আমার সঙ্গে, আমরা এগুলো দেখলাম, বিধানসভা চলছে, সোমবারের মধ্যে আমি বিএলআরওর কাছে কমপ্লেন জমা দেব, এগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, এবং এটা একটা ভালো পুকুর, আমরা এধারে পার বাঁধাবো, যারা এলাকার সিনিয়র সিটিজেন তাদের বসার ব্যবস্থা করব, যেরকম চুস্র মাঠে করেছি আমি এখানে তাদের বসার ব্যবস্থা করব, এবং পারলে যদি পাড়ার কোনো রেজিস্টার্ড ক্লাব দায়িত্ব চায় আমরা তাদের সুইমিং পুল করার জন্য পারমিশন দেবো। কি বলবেন, আপনারই তো কাউন্সিলর এখানে রয়েছে, তিনি কি খেয়াল রাখেন না এলাকাগুলো? দেখুন, এটা এই ওয়ার্ডটা খুব বড় ওয়ার্ড, প্রায় 34-35টা পাড়া, 42খানা পাড়া, অসুবিধা হচ্ছে, আমি কথা বলবো। দাদা, আপনি বলেন বিগত দিনে আপনারই প্রাক্তন কাউন্সিলর এগুলো মানে বিষয়ে অবগত ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিন্তু 3 নম্বর ওয়ার্ডে একাধিক পুকুরের এরকম অভিযোগ আপনি আসছেন। অভিযোগ যখন এসছে, আপনারা তো জানেন আজকে থেকে নয়, অভিযোগ এলে আমি সেগুলো নিজে দেখি এবং ব্যবস্থাও নিই, এগুলো যখন দেখে গেলাম ব্যবস্থা হবে। যেসব পুকুর মালিক নিজেদের পুকুর থাকা সত্ত্বেও সংস্কার করেন না, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া দরকার নয়? আইন আছে, আইন প্রয়োগ হবে, এতে ইচ্ছাকৃত মালিকরাই করে, মালিকানা পুকুরগুলো মালিকরা ইচ্ছা করে ব্যবস্থা করে যাতে এইভাবে ভরাট হয়ে যায়, তাতে তার বিক্রি করতে সুবিধা হবে। এই সুবিধা বাংলায় মামাটি মানুষের সরকার থাকার সময় নজরে এলে হবে না। স্থানীয় নেতৃত্ব আপনাকে এতদিন কেন জানায়নি? দেখুন, কমিউনিকেশন গ্যাপ হতে পারে, বাট যারা জানিয়েছে তাদের আমি ধন্যবাদ দিই, এবং এগুলো ব্যবস্থা হবে।